আপনার সোনামণি কোনো ধরনের সবজি খেতে চায় না? কোনো সমস্যা নাই। আপনি আজকের রেসিপি ফলো করে যে কোনো সবজি দিয়ে যদি এই ক্রিস্পি নাস্তাটা তৈরি করে দেন, তাহলে দেখবেন কতটা মজা করে খাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আজকের নাস্তার জন্য 1 কাপ পরিমাণ আলু খুব ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কলি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ কুচি করে, তার সাথে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। ঝালটা আপনাদের পছন্দ বুঝে দিয়ে দিবেন। সেই সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব স্বাদমতো লবণ। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই নাস্তাটার টেস্টটা বেড়ে যায় বহুগুণে। আর হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে চাইলে কিন্তু একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন। তারপর এর মধ্যে আধা কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, এতে করে নাস্তাটা অনেক ক্রিস্পি হয়। আপনি চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা দিয়েও করতে পারেন। হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করবেন, তবে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু নাস্তাটা অনেক ক্রিস্পি হয়। তারপর খুব ভালোভাবে একটা খামির করে নিয়ে একটা প্লেটের উপরে বেশ খানিকটা ডো নিয়ে একটু লম্বা করে নাস্তাটা শেপ দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই এটা করে নিতে পারেন। তো আমি একটু লম্বা করে করে নিচ্ছি, যেহেতু বাচ্চারা এটা খাবে চিপসের মতো করে, এটা যেন মজা করে খেতে পারে, তাই আমি এভাবে করছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নেব। তারপর একটা একটা করে নাস্তা দিয়ে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। আর আমার কণ্ঠ শুনে তো বুঝতেই পারছেন আমার কি পরিমাণ ঠান্ডা লেগে নাক বসে একাকার একটা অবস্থা হয়ে গেছে। তো এই নাস্তাটা করার পরে কিন্তু আমারও খেতে ভীষণ ভালো লেগেছিল। বিকালবেলা চায়ের সাথে এই ধরনের নাস্তা থাকলে কিন্তু ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে খেতে। এমনিতেই কিন্তু জ্বর ঠান্ডায় মুখে রুচি থাকে না, তারপরে যদি এরকম মজাদার একটা নাস্তা থাকে তাহলে কিন্তু খেতে খারাপ লাগে না। চুলার আঁচ মিডিয়াম রেখে একটা পাশ 3-4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়ে ভালো করে উল্টে পাল্টে এটা আরও 3-4 মিনিট রেখে তারপর তেল ঝরিয়ে তুলে নিব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যে কোনো সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটি আপনি তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তেল ঝরিয়ে তুলে নেব। এই নাস্তাটা এভাবে তৈরি করলে বাচ্চারা যে কী পরিমাণ পছন্দ করে খেতে, আর পছন্দ করে কিন্তু সবজিও খেয়ে নেওয়া হয়। এর মধ্যে আপনি চাইলে যে কোনো ধরনেরই সবজি দিয়ে করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।